থাকা দরকার আছে, কথা বলুন ঠিক কিনা? সেই আমলটি হচ্ছে যেই ব্যক্তি, যেই নরনারী প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু, যারা পারেন তারা বলেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আরে এমনও হইতে পারে আসরের আগে আমাদের মৃত্যু হবে, এর উসিলা আল্লাহ আমাদেরকে ইমানদারের কাতারে নিতে পারেন। আল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছেই, আসেনি? আল্লাহর আছে এই ক্ষমতা, অবশ্যই আছে। এই জন্য বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যে ব্যক্তি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এর আগে পরে যদি এই আয়াতুল কুরসি যদি পাঠ করে, মহান প্রভু রব্বুল আলামিন তার ঈমানদারের খাতার মধ্যে নামটা রাখবে, বলুন সুবহানাল্লাহ। তার মৃত্যুটা হবে ঈমানদারের মৃত্যুদের সাথে, বলুন সুবহানাল্লাহ। বাইতুল মালের পাহারা দেওয়া লাগবে, বাইতুল মালের অনেক সামান হয়ে গেছে, পাহারা দিতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহারা দেওয়ার দায়িত্বের মধ্যে রাখছেন। তো দিছে রাত্রে প্রায় 10টা বাজে গেছে, এমত অবস্থা একটা চোর আসি বাইতুল মালের সামানগুলা নিয়ে চলে যাইতেছে। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন, যাক, যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলছে। বলার পরে আর কি হবে, পরের দিন আবার বাইতুল মালের মধ্যে আবার একটু শক্তভাবে পাহারা দিতেছে মালগুলা। দেখতে এক বেটা আসছে, আসি বাইতুল মালের সামান যা আছে এবার আজকে দ্বিতীয় দিনও দিতেছে। নেওয়ার পরে এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাই ধরছে ভালো করে, এটা বাইতুল মালের সম্পদ, এটা সমস্ত মানুষের সম্পদ। তুমি একবার নিয়েছো, আবার এই মালের জন্য তুমি এসেছো, তোমাকে ছাড়া ছাড়ি নাই। রে ভাই, অভাবে স্বভাব নষ্ট ভাই, হেডে ভাত নাই ভাই, বিগত ঘড়ি আমি চুরি করছি, হাতে পাড়ে ধরছে, মাফ করে দিছে। রাসূলের দরবারে চলে গেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, একটা চোর আইছে, আসি আজকেও আমি আজকে ধরছি, আজকে মাল টাল সহকারে ধরছি, সে আমার কাছে হাতে পায়ে এমন ভাবে ধরছে, আমি তার মাফ করে দিছি। সে বলছে আর আইতো না, এই চুরি আর করতো না। দয়াল নবী কই এই ডাকাইতে আমার হয়, এক আজকে রাত্র আই। এটা আশ্চর্য, আমার সাথে এত কাকুতি মিনতি, এত ফাঁদ হচ্ছে, এরপরে বলে আবার আসবে, বিষয়টা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 10টা, 11টা, 12টা, 1টা বাজে গেছে রাত্রি, এখনো আসে না। কি রাসূল কইছে আইব, আগে তো আইতো মোটামুটি ভাবে, এখন 1টা বাজে গেছে এখনো আসে না। রাত্রে যখন 1:30টা বাজে, দোস্ত আবার আইছে, আবার আসে, কারণ রাসূল বলেছে তো, আবার আসছে। আসার পরে একেবারে আগে যা নিছে এর থেকে ডবল যা আছে কিনারে কানারা যতটুকু পাচ্ছি নিছে লইছে, লওয়ার পরে এবার যাইতে আছে। যাওয়ার পরে এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ধরছে, ধরার পর কি হবে না, আগের বার একবার তা বলতে পারি না, যাক নিছেন। দ্বিতীয়বার হাতে পায়ে ধরছেন, বলছেন আর করতেন না। এখন যে আপনি যেগুলা করতেছেন, বিষয়টা কি, ব্যাপারটা কি, এখন কি করবো? ফেরে ভাই, পরিতেও হালাইছি, ওন কিরবি আনে, তো কিরবি আমারে না, আপনি এগুলা করেন কেন? কত ভাই, আমি যে করি হেলাইছি, তা আমার কাছ থেকে একটা আমল শিখে। সোরে গিরুসরা আমল শিখে। সোরে কি? সোরে ক ভাই, আমার কাছে তাইলে একটা আমল শিখ। এটা তোর কাছে আমল শিখবো বা না শিখবো, তুই হইলে সোরা বেটা। একে একে 3 দিন তুমি চুরি করছো, 2 দিন শেষ, আজকে 3 দিন, এখন তুমি আমার আমল শিখাইবা। আচ্ছা, মেজাজ কি আরো ঠান্ডা হয়েছে না আরো গরম হয়েছে?
গরম হয়েছে না? তোরা এটা আমার আমল শিখেবি তো দে ক তে আর যা আমল শিখেবি তো কই আলা কষ্ট নেই। প্রতি রাত্রে যখন তুমি শুইবে, শোনের সময় তুমি আয়াতুল কুরসি পড়বা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা তুমি পড়বা, পড়ার পরে তুমি শুইবা। শুইলে কি হবে জানো? এই যত জান মাল বাড়ি বাসা বাড়ির মধ্যে তোমার যা আছে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে রাখবে, কেউ এগুলা চুরি করতে পারবে না। এবং কি ওই ব্যক্তি যে পড়বে তার আমল হবে কি, মৃত্যুর যন্ত্রণা থাকবে না। আর মৃত্যু হলে ইমানদারের খাতা, ইমানদার হিসাবে তার মৃত্যুটা আল্লাহ নিবে। সুবহানাল্লাহ। অন্য কেউ না, আমার পরিচয়টা জানবেন নি কে? আমি ইবলিস শয়তান। কে? এই যে একদিন 2 দিন 3 দিন আসছে, কে আসছে? ইবলিস শয়তান। তাহলে এতে কি বুঝেন জানেন? আমাদের আমলের কথা সবাই কইতে পারে, কিন্তু আমল তো আমার ভিতরে না। যেমন আমি যে বলতেছি, আমার ভিতরে যদি আমল থাকে একবার বললেই এটা রিসিভ হয়ে যাবে। আর আমার ভিতরে যদি আমল যদি না থাকে, আমার মৃত্যু পর্যন্ত যদি আমি বলি এটা রিসিভ হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই কথায় নয় কাজে আমলে দেখাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা ওয়ালা আলিহি মাওলানা। এই দুই একটা মিনিট কথা বলি সাহাবীদের মৃত্যু সম্পর্কে আমল কেমন ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান। সাহাবীরা যে এই সময়টুকুন কিছু সময় পেয়েছেন, এই সময়টুকুন যেমন আমরা এই যে মসজিদে যখন আমরা এসেছি, সাহাবায়ে কেরাম যখন এই গেঞ্জিটা গায়ে দিতেন, গেঞ্জিটা গায়ে দেওয়ার সময় বলছে এই গেঞ্জিটা যে আমি গায়ে দিয়েছি এই গেঞ্জিটা আর আমি খুলতে পারবো না, কারণ আল্লাহ যদি আমারে নিয়ে যায় আমার এই যে শেষ। এই যে আমি জামাটা গেঞ্জির উপরে একটা পাঞ্জাবি গায়ে দিয়েছি, এই পাঞ্জাবিটা যে আমি গায়ে দিয়েছি আমি আর খোলার মতো আমার নাই, আমি মারা যাব। এই জামাটা যদি খুলতে পারবে না হলে পেলে দিয়ে কাটি ফেলাই। এই যে আমি যে পায়জামাটা পরছি এই পায়জামাটা আমার এই শেষ, আর যে আমি দ্বিতীয়বার পরবো আমার আর হায়াত নাই। আবার যখন আমি টুপিটা মাথায় দিয়েছি এই টুপি যে আমি খুলবো এই হায়াতটা আমার নাই। আজকে যে আমি যে মসজিদের ভিতরে যে আমি যে ঢুকেছি এই মসজিদ থেকে যে আমি আবার বের হব এই ক্ষমতা আমার নাই। আমি যে বসেছি আমি বসা থেকে যে চলে যাব ওই ক্ষমতা আর আমার নাই। আমি যে আজকে যে জুমার নামাজ এই যে পড়তেছি, নামাজ পড়তে আমলকে সামনে রেখে বসে আছি, আমি যে আবার আমল করব আমার এই ক্ষমতা নাই। আমি যে একটা সিজদা দিয়েছি এই সিজদা থেকে আবার যে আমি মাথা উঠাইব ওই হায়াত আমার নাই। মানে তাদের শুরু থেকে সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা সেকেন্ডে তারা মৃত্যুর কথা, তোফাতুল মুমিনিল মাউত, তারা মৌতের কথা স্মরণ করত। তারা ছিল সাহাবী, তাদের মৃত্যুর অবস্থা কেমন হয়েছে, নবীদের মৃত্যুর অবস্থা কেমন হয়েছে। আর আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা তো আই এম ভেরি বিজি, মানে আমরা দুনিয়া যে ব্যস্ত আছি কাজে কর্মে, ছেলে মেয়ে স্ত্রী, এরপরে মসজিদ মাদ্রাসা, এই যে দুনিয়াতে যা করি হুব্বু দুনিয়া রহসুকুল্লি খতিয়া, দুনিয়ার মজনায় মজনিত হয়ে যে যে অবস্থার মধ্যে আছে, আমাকে যে একদিন যাইতে হবে। মৃত্যু যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসবে, ওই একজন মানুষ মারা গেলে আমার খেয়াল হয়, আমার আত্মীয় স্বজন মারা গেলে খেয়াল হয়। হুজুর যখন বয়ান দেয়, বয়ান দিলে আমরা খাঁটি আল্লাহর ওলি হয়ে যাই। 1-2 দিন যাওয়ার পরে এরপরে ওই দিন কিন্তু আসর জোহর ফজর সব নামাজের মধ্যে মুসল্লি আর মুসল্লি। যখন ওই মানুষটা মারা যায় কিছুদিন পরে আর আমি তো আমি। তবে মনে রাখবেন আপনি যত রকমের কিছু করেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, আসার পরে বলবেন আল্লাহ ও আল্লাহ আমি দেখতেছি আজরাইলকে আর কেউ দেখেন, আল্লাহ আমার একটু সম্মত দেন, আমি একটু তওবা করব, আমি একটু খালেস দিলে তওবা করব, আমার একটু সুযোগ দেন, আমার বাপ চাচা ভাই বোন আওলাদ যারা আছে দেশবাসী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করব, আমি যে অবৈধ কাজ করছি কাজগুলো আমি বাদ দিব, নেক আমল করব, সমস্ত কাজ খারাপ কাজগুলো বাদ দিয়ে আপনার ওলি হয়ে ভালো মানুষ হয়ে আমি আপনার কাছে যেতে চাই। আল্লাহ আমালাকুল মাউত আজরাইল কোন চলে যেতেও আমার একটু সময় দিতে কোন না
তোমার 60-70 বছর দিয়েছি, তুমি এই বয়সের মধ্যে কি করেছো আমি তাও জানি। তোমাকে যখন যুবক দিয়েছি তখন তুমি যুবক অবস্থায়, এই দেখো এই যুবক ভাইয়েরা 17-18 বছর 20 বছরের যুবক ভাইয়েরা আপনার মতো আমার মতো যুবক ভাইদেরকে তুফানের মধ্যে আছাড় দিয়ে মারিয়ে লাইছে আল্লাহ, এরকম ইতিহাসও আছে। আপনার আর অহংকার কতটুকু, শিক্ষার অহংকার। টাকা পড়ি আপনি আলেম হয়েছেন, আপনি অ্যাডভোকেট হয়েছেন, আপনি ইংরেজি জানেন, আপনি যাই চাইেন যারা ইংরেজি জানে তারাও ওই যে টয়লেট সাফ করে তারাও ইংরেজি জানে, কথা বলেন ঠিক কিনা? আপনি আরবি জানেন, এই জন্য আপনার বাহাদুর কি, আপনি সৌদি আরব যাই দেখে আসেন যারা ঝাড়ু দেয় টয়লেট ঝাড়ু দেয় তারাও আরবি জানে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিক্ষার গরিমা নাই, অহংকার নাই, কোনো কিছু নাই। আমি শুধু মানুষ, আমি এসেছি মাটির উপরে, মাটির উপর থেকে আমি মাটির সাথে মিশে যাব, এটাই আমার সদা সর্বদা খেয়াল রাখতে হবে। তোহফাতুল মুমিনিল মাউত, আমাকে মৌতের কথা স্মরণ রাখতে হবে। মৌতের কথা স্মরণ রাখলে কয়েকটা উপকার আছে। সেজদা দিতে ভালো লাগবে, মানুষকে সালাম দিতে ভালো লাগবে, মা বাবার খেজমত করতে ভালো লাগবে, ভাই ভাইয়ের সাথে বন্ধুত্ব রাখতে ভালো লাগবে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো লাগবে। এক কথা কি, আপনি দুনিয়াতে এসেছে যত কাজকর্ম করবেন সমস্ত কিছু ভালো লাগবে, শুধু একমাত্র মৌতকে যখন খেয়াল করবেন তখন সকল কিছু ভালো লাগবে। আপনি যে নেক আমল করবেন সময় যে কোথায় দিয়ে যায় আপনি বলতে পারবেন না, কিন্তু আপনার নেক আমল ভরপুর হয়ে আপনি একজন জান্নাতি মেহমান হয়ে থাকতে পারবেন। আমি আশা রাখি যে দুই একটি কথা স্বল্প সময়ে আমি বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই মৃত্যু আমরা আল্লাহর কাছে যাই, যে মৃত্যু হলে আমরা জান্নাতি হতে পারবো, ইমানদারের খাতার মধ্যে আমরা থাকতে পারবো। মৌতের যন্ত্রণা থেকে মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে, নবী দু জাহানের উসিলা, মানব জাতির উসিলা আল্লাহর রহমতে যেন আমাদেরকে মৌতের যন্ত্রণা থেকে দূরে রেখে আমাদেরকে নেক হায়াত দিয়ে ইমানদারের খাতার মধ্যে আমাদের রূহ টানে আল্লাহর দরবারে এই আকুল আবেদন রেখে আমরা এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।